এই যে স্কেচ করা, সেই স্কেচ করা ছবিতে কিন্তু বাংলাদেশের মেয়েরাই ভেসে উঠেছে আসলে। তারা কালার করছিল। তো আমি বললাম যে তাদেরকে বললাম যে আমাদের মেয়েরা এরা। তো যেটা বললাম যে যেই কাজটা করার জন্য ভিডিওটা বানানো আসলে এই যে এএফসি ওমেন্স এশিয়ান কাপ, সেই এশিয়ান কাপে বাংলাদেশের মেয়েরা খেলছে। বাংলাদেশের মেয়েরা এইবারের এই টুর্নামেন্ট যখন খেলছে, এই টুর্নামেন্ট খেলার পরে কিন্তু বিশ্বের নজরে এসেছে। তারা কিন্তু এবার সেই ভুটান লিগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশের মেয়েরা এবার কিন্তু বাইরের লিগগুলোতে নজরে থাকবে। তারা যে আমাদের আফিদা, আমাদের ঋতুপর্ণা, মিলি আক্তার যে গোলে তিনি যে গোলকিপিংটা করেছেন এবং গোলবার যেভাবে তিনি নিয়ন্ত্রণ করেছেন আসলে, তাকেও কিন্তু নজরে রাখবে। এই যে এত বড় বড় বিশ্বের টুর্নামেন্টগুলো, সেই টুর্নামেন্টগুলোতে কিন্তু অনেক দেশের মেয়েরা খেলে, কিন্তু বাংলাদেশের মেয়েরা খুব অর্থে সেভাবে যায় না। ভুটান লিগে আমাদের কয়েকজন খেলে, কিন্তু এরকম যখন আপনি বড় বড় অ্যাচিভমেন্ট করবেন, আমি যদি বলি আর্জেন্টিনার কথা, সেই আর্জেন্টিনা যখন বিশ্বকাপ জেতে, শেষবার যখন বিশ্বকাপ জেতে 2022 সালে, তারপরে কিন্তু তাদের দলের দলের পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। তারা কিন্তু অনেক অনেক বড় বড় দলে তারা খেলছে, তাদেরকে নিয়ে অনেক বড় টাকায় আসলে বা অনেক দামি দামি টাকায় কিন্তু তাদেরকে আসলে নেওয়া হচ্ছে। এই যে একটা বড় টুর্নামেন্ট জেতার কারণে কিন্তু আর্জেন্টিনার সেই কাজটা হয়েছে। এই যে বাংলাদেশের মেয়েরা যখন এএফসি ওমেন্স এশিয়ান কাপ খেলে, তারপর কিন্তু আমাদের গুঞ্জন শোনা যাচ্ছে বা অনেকেই বলছে যে আসলে অনেকে অনেক বড় ভাই বা যারা আসলে এইসবের অনেক অধিক জ্ঞান রাখে, তারা বলছে আসলে যে এই টুর্নামেন্টের পর কিন্তু তারা আসলে এই মেয়েরা বিশেষ করে তারা কিন্তু বড় জায়গায় খেলার সুযোগ পাবে। তাহলে দেখুন, আমাদের যে এগিয়ে যাওয়া বা বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমাদের এইসব টুর্নামেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা শেষবার পুরুষ দল 1980 সালে খেলেছিল এবং সবগুলো ম্যাচে আমরা হেরেছি। ওই সময় কোয়ালিফাই করা লাগতো না, বা কোয়ালিফাই করা লাগেনি আসলে। কিন্তু এবার কিন্তু মেয়েরা কোয়ালিফাই করে নিজ যোগ্যতা, নিজ অর্জনে এই টুর্নামেন্ট তারা খেলেছে এবং এই টুর্নামেন্ট খেলার পর এই মেয়েদেরই কিন্তু বড় সুযোগের হাতছানি দিচ্ছে বিশ্বমঞ্চে। দর্শক, আপনার কি ধারণা এই টুর্নামেন্ট খেলার পর আমাদের নারী ফুটবল দলের ভাগ্য বা বিশ্বমঞ্চে আরও বড় বড় লিগ খেলার কি সৌভাগ্য হবে কি না, এবং তারা কি আসলে এই টুর্নামেন্টকে দিয়ে তারা আরও শক্তিশালী হবে, বিভিন্ন লিগ খেলে আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাবে কিনা, সেই সুযোগটা আসলে হবে কিনা, আপনি কি ভাবছেন আমাদের এই নারী ফুটবল দলকে নিয়ে? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ যুক্ত ছিলাম আমি মুন্না চন্দ্র দাস বাংলাদেশ প্রতিদিনের এই পেজে। আপনারা সবাই সবসময় বাংলাদেশ প্রতিদিনকে ফলো দিয়ে রাখেন এবং আমাদের লাইভ কন্টেন্ট সবসময় দেখেন, এই জন্য সবার কাছে কৃতজ্ঞতা। এবং সিডনির এই স্টেডিয়াম, কমব্যাংক স্টেডিয়াম বা ওয়েস্ট সিডনি স্টেডিয়াম, সেই ওয়েস্ট সিডনি স্টেডিয়াম বাংলাদেশকে অনেক অনেক বছর মনে রাখবে এবং বাংলাদেশের মানুষরা মনে রাখবে, অস্ট্রেলিয়ার মানুষরা মনে রাখবে, কারণ এখানে বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপ খেলেছে এবং এই এশিয়ান কাপ খেলার ফলে বাংলাদেশের মেয়েদের অনেক অনেক ব্র্যান্ড ভ্যালু বেড়েছে এবং বাড়বে, কারণ সামনে তারা আরও মুখিয়ে আছে নিজেদেরকে উজাড় করে দেওয়ার জন্য। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন, সিডনি, অস্ট্রেলিয়া।